ছি ছি মন্দিরা, তুমি এতটা বেইমান! ছি 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 ছি। অন্নপূর্ণার দয়ায় আজ তুমি বেঁচে আছো, আর তাকেই তুমি ঠ্যাস মেরে কথা বলছো, তাকেই তুমি ভিখারির বাচ্চা বলছো। একদম মানবো না। না মন্দিরা, একদম মানবো না। ও বাবা গো, আমি জানতামই না আজ মন্দিরার যা কিছু খাওয়া দাওয়া, শোয়া, খাটে শোয়া, বিছানা চাদর কেনা, বাথরুমে পটি করা অবধি সব কিছু অন্নপূর্ণার দয়ায়। হ্যাঁ, এই অন্নপূর্ণার দয়ায় তোমার কপালের কিচ্ছু জোর নেই। এ মা, তুমি এই অন্নপূর্ণার দয়ায় বেঁচে আছো? ছি ছি ছি, আগে জানলে মন্দিরা বলতাম না তোমার কাছে খাসির লাল লাল ঝোল খাবো। মনে পড়ে সঙ্গীতা ম্যাডামের লাইভে বলেছিলাম রানাঘাট গেলে কিন্তু আমরা খাসির লাল লাল ঝোল খাবো। এরপরে ভাই আর খাবো না। না 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 মন্দিরা, খাবোই না। দেখা অবশ্যই করব, এক বোতল জলও তোমার কাছ থেকে খাবো না। সবই তো অন্নপূর্ণার দয়ায়। বাবা রে বাবা, খাইয়ে যা খোটা শোনায়, আমার সব অম্বল হয়ে যাবে। আমি সারাক্ষণ বাথরুম আর ঘর। রানাঘাট থেকে হয়তো আমি আর বাড়ি ফিরতে পারবো না। না মন্দিরা, ক্ষমা করো, কোনোদিন বলো না ভাই দেখা হলে যে দুটো ভাত খেয়ে যাও বা এক গ্লাস জল খেয়ে যাও। খাবো না, মুড়িয়ে যাবো তাও খাবো না। অন্নপূর্ণার দয়ায় আবার বড় বড় কথা বলে, বাবারে একদম ছাড়বো না। একটা কথারও উত্তর একদম ছেড়ে কথা বলবো না। একটা কথারও উত্তর এই দিক থেকে ওই দিক হবে না, একদম এই দিক থেকেও ফাঁকে যাবে না, ঠিক আছে মন্দিরা? তুমি এতটা ছি ছি ছি, যার দয়ায় এতটা, তুমি তাকে এরকম কথা বলো কি করে গো? ভিখারির বাচ্চা বলে এসছো কমেন্ট বক্সে, কোথায় বলে এসছো তুমি? হ্যাঁ, তোমার লজ্জা লাগে না? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। বলেছিলাম না ঝড় আসতে চলেছে, ঝড়। হ্যাঁ, ঝড়। নিজেরা করছে ঝগড়া, ননদ বৌদি ঝগড়া করছে, আবার কেউ কিছু বললে গায়ে বাঁধছে। কেচ্ছা দেখাচ্ছ, তখন তোমার গায়ে বাঁধে না। মন্দিরা কিন্তু একটা নাম ভালো দিয়েছে, অন্নপূর্ণা। অন্নপূর্ণা দেবী। বাবা রে বাবা, প্রচণ্ড স্ট্রাগল করেছে, সেটা আমরা দেখেছি, সেটা মিথ্যা কথা বলার জায়গা নেই। কিন্তু মন্দিরাকে আমি শুরুতে একটা কথা বলি, তোমার কিন্তু এরকম বলাটা উচিত হয়নি। যার জন্য তুমি আজকে এখানে, তুমি তোমার কপালে খাও, এটা ফালতু কথা। তুমি ঠিকই বলেছো মন্দিরা, আজকে কিন্তু তুমি ঠিকই বলেছো, কিন্তু এটা করা উচিত। ভিডিওর শুরুতে নমস্কার অন্নপূর্ণা, আর ভিডিওর শেষে থ্যাংক ইউ অন্নপূর্ণা, তোমার জন্য আজ আমি এখানে বেঁচে আছি। একদম পারফেক্ট বলেছো, এটা বলবে। এটা যদি না বলো না, অন্নপূর্ণা মাথার ওপর। তো যাই হোক, মেন কথায় ফিরে আসি। আজকে এই যে ননদ বৌদির ঝগড়া, ঠিক আছে, তোমরা কেউ ভেবো না আমি এদিক ওদিক করে দেখি। হ্যাঁ, আমার দেখো এদিকে ওদিকে কিছু নেই, কিন্তু আমি এমনিই দেখি, আমার ওই সব কিছু নেই। দেখাবো নাকি ক্যামেরাতে দেখাবো এদিক ওদিকে কিছু নেই? না না, আমি এমনিই দেখি, বুঝেছো, এমনিই দেখি। তো যাই হোক, আজকে নিজেরা ঝগড়া করলো, মানে ননদ বৌদি নিজেরা আজকে কন্টেন্ট ক্রিয়েট করলো। মানুষ যখন বলছে তখন খুব বড্ড গায়ে লাগে। আবার বলছে পরকীয়ার ভাষায় তোকে বোঝালাম, সেটা নিয়ে কালকে বলে ফেলেছি। এই যে আমাদের মহারানী অন্নপূর্ণা, বড় চ্যানেল, আমাকে সবাই বলছে তুমি নাম নিও না, আমাকে সবাই বলছে তুমি ওর নাম নিও না, কারণ এরা আবার লোকের ক্ষতি করতে উঠে পড়ে লেগে থাকে। এই তো লোকের ক্ষতি করেছে বলেই তো আজকে ভিক্ষে পাচ্ছে ভিউজের জন্য। দিয়ে লাস্টে কি করতে হচ্ছে? বাড়িতেই কেচ্ছা করতে হচ্ছে। কেচ্ছা করবে ক্ষতি, আবার ওপরবেলা ওই যে বললাম না, একদিন বাটিও পাবে না ভিক্ষে করার মতো, আবার দুর্দশা হয়ে যাবে, বলতে নেই। লোকের ক্ষতি করলে এই যে আবার ওই এমনি করে বসবে। আজকে যেই চ্যানেল থেকে খাবার জোটে, ঠিক আছে, সেটা আজকে নিজেও বুঝতে পারছে যে আমার এই চ্যানেল থেকে খাবার জোটে, তাই ভিউজ পড়ে যাওয়াতে ননদ বৌদি নাটক করছে এই চ্যানেল থেকে টাকা ইনকাম করে খাওয়ার জন্য। তাহলে এটাও তাদের মাথায় ঢোকাতে হয়, অন্যের চ্যানেল ক্ষতি করা মানে তাদেরও কষ্ট হয়, যে কষ্টটা তোমাদের হচ্ছে। করবে, ওপরবেলা আছে তো। আমার কপালে যেটা লেখা থাকবে সেটা আমি বললাম না, কপাল কখনো কেউ কেড়ে নিতে পারে না। তোমার কপালে সৃষ্টিকর্তা যেটা লিখে রেখেছে সেটাই হবে, সৃষ্টিকর্তার বাইরে তোমরা যেতে পারবে না।
উনিই সৃষ্টিকর্তা, উনিই শেষ কর্তা, বিধির বিধান খণ্ডাইকে। এই মহারানী নাটক মারছে আর নাটকটা ধরা পড়ছে, আবার বলছে আমার এদিক ওদিকে তাকাচ্ছি, তোমরা বলছো নাটক। না গো, যার সঙ্গে হয় সেই বোঝে। ওরে বাবারে, যার সঙ্গে হয় সেই বোঝে, পুরো নাটক বোঝা যাচ্ছে। আবার বলছে আমি এমনি করেছিলাম, তোমাদের সাইড থেকে মনে হচ্ছে আমি হাসছি। এতটা কৈফত দেওয়ার কি আছে? তোমাদের যদি রিয়েল ঝগড়া হয়ে থাকে, আজকে কই একটা তো উত্তর দিচ্ছ না। অন্নপূর্ণা দেবী উত্তর দিচ্ছ না, মন্দিরার বেলায় উত্তর দিতে বসে পড়েছো। মন্দিরা কোথায় কমেন্ট করেছে, আমরা যেগুলো বলছি সেগুলোর উত্তরটা নেই কেন? হ্যাঁ, এগুলোর উত্তর আছে, ওই যে হাসছিল, এদিক ওদিক তাকাচ্ছিল, ওগুলো উত্তর দিচ্ছে, কিন্তু পয়েন্টে যেগুলো বলছি, এত অত্যাচার করছে তোমার ননদ, তুমি পুলিশের কাছে যাচ্ছ না কেন? আর বাই দেবে, তোমাদের পাড়াতে তোমাদেরকে কেউ দেখতে পায় না, কিন্তু কয়েকটা বাড়ি আছে, সেই বাড়ির লোকগুলো তোমাদেরকে হেল্প করতে চেয়েছিল, হেল্প নিলে না কেন? মন্দিরাকে ঠুকতে বসে পড়েছো, এখন মন্দিরাকে ঠুকে কন্টেন্ট বানাবে ননদের সঙ্গে, তারপরে মন্দিরার সাথে বাবা তালিয়া ভিউজের জন্য ভিক্ষা করতে হচ্ছে, ভিউজের জন্য নিজের বাড়িতে কেচ্ছা তৈরি করতে হচ্ছে। ওরে এমনও দিন দেখতে হবে বড় চ্যানেলের জন্য, ভাবিনি কোনো দিন। ঠিক আছে, আর যাই হয়ে যাক, মন্দিরা নোংরা হতে পারে, মন্দিরা পরকিয়া করতে পারে, কিন্তু মন্দিরা পরিষ্কারভাবে স্পষ্ট কথা বলতে পারে বলে এই মেয়েটার পাশে দাঁড়িয়েছে, আর এই মেয়েটাকেও ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি বলে এটা নয়, ও ভুল করেছে, ওই ভুলটাকে সাপোর্ট করিনি ওই ঘোড়ামুখীর মতো সুটকির। হ্যাঁ, আজকে মন্দিরার ওর ভাব হয়ে গেছে বলে সেটা আলাদা ব্যাপার, বাট ঘোড়ামুখীও এইগুলোকে সাপোর্ট করেছিল, কিন্তু আমরা করিনি, শাসন করেছি। সোমনাথের ভুলটাও ধরেছি, সোমনাথের পাশেও দাঁড়িয়েছি। আবার মন্দিরা সোমনাথ এক হয়ে গেছে, যাদের সমস্যা হচ্ছিল মন্দিরা সোমনাথ এক হওয়াতে তাদেরকেও ছেড়ে কথা বলিনি। এই জন্য মন্দিরাকে না এত ভালো লাগে। আর মন্দিরা আর যাই হোক কারোর পেটের ভাত মারে না, মন্দিরা আর যাই হোক মন্দিরার ভিডিও থাম্বনেল অনেকে ইউজ করেছে, আজ পর্যন্ত মন্দিরা কাউকে একটা স্ট্রাইক দেয়নি, আর মন্দিরা কাউকে একটা হুমকি দেয়নি তোদের চ্যানেল উড়িয়ে দেবো। এই জন্য টেবিল চাপড়ে বলছি মন্দিরাকে আমাদের ভালো লাগে। হ্যাঁ, তোমরা বলবে নোংরা মেয়ে ছেলেকে তোমাদের ভালো লাগে? হ্যাঁ লাগে, কারণ ও নোংরামো করেছে, শাসন করেছি, একটুকু ছেড়ে দিইনি। সেদিন ও নাটকের ভিডিও করেছে, তাতেও শাসন করেছি, বাট তাও মন্দিরাকে ভালো লাগে। ঠিক আছে, তোমাদের মতো নয়। মন্দিরা কন্টেন্ট ক্রিয়েট করতে জানে, আর অন্য কেউ কন্টেন্ট দিতে জানে, তাই বলে এই নয় কাউকে চ্যানেল হুমকি দেব, কারোর বিরুদ্ধে এই করব সেই করব, মন্দিরা সেটা নয়। এই কারণেই মন্দিরাকে সাপোর্ট করি আর করব, আবারও ভুল করলে মন্দিরাকে শাসন করব। এটার অধিকারটা আমাদের আছে মন্দিরার ওপরে, এটা আমরা জানি। কিন্তু তোমাদের মতো ক্রিয়েটারের এই নোংরামো তোমরা করবে, আবার বললে আবার হুমকি দেবে, যেমন মন্দিরাকে খোটা শুনিয়েই যাচ্ছ। হ্যাঁ, আজকে তোমার দয়াতে নাকি মন্দিরা আজকে এই জায়গায়, আর তারপরে আবার কি যেন বললো লাস্টে কথা, হ্যাঁ খেয়ে দেও, যে বাড়িতে খেয়ে যেও বেইমানি করে বাইরে গিয়ে, আবার ঘরে তো দেখতেই পাচ্ছ আমার ননদিনী। এটা কণিকাকে বলেনি, আজকেও কণিকাকে ঠুকেছে, সরি মন্দিরাকে বলেছে, আজকেও মন্দিরাকে ঠুকেছে মহারানী, মানে অন্নপূর্ণা দেবী। কেন ঠুকছে? ও চ্যানেলটা আজকে ফেরত এনে দিয়েছে বলে, উপকার করেছে। মন্দিরা তো বলেনি কোথাও যে তুমি আমার উপকার করনি বলে, এই নয় তুমি উপকার করেছো বলে তোমার কথাই মন্দিরা উঠবে, মন্দিরা বসবে, কোথায় লেখা আছে? ও তুমি নিজেকে বিশাল মহারানী ভাবো? ওরে বাবারে, এটা তো মানতে পারছি না। এটা মানা যায় না। আর যাই হয়ে যাক, তো যাই হোক, আজকে মন্দিরা পারফেক্ট উত্তর দিয়েছে। এই উত্তরটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। মন্দিরাকে দেখছি ঠুকে ঠুকে কথা বলেই যাচ্ছে, কালকেও বলেছে, আজকেও বলেছে। আজকে নিজের বাড়ির কেচ্ছা করছো, লজ্জা লাগে না? অন্য কেউ কমেন্ট করছে, অন্য ক্রিয়েটার কিছু বলে এখানে লাগছে না, আর নিজের বাড়ির কেচ্ছা ক্যামেরার সামনে ওপেন করে আজকে পয়সা ইনকাম করছো, সেখানে লজ্জা লাগে না? সেখানে মান সম্মান যাচ্ছে না? সেখানে তোমাদের পরিবারের মান সম্মান যাচ্ছে না? তোমার বাপ মায়ের শিক্ষাটা তুমি দিচ্ছ। মহারানী অন্নপূর্ণা দেবী। আমি মন্দিরের নামটা ভাই হেভি আমার পছন্দ হয়েছে, আমি মন্দিরের নামটাই ইউজ করব। আমাকে সবাই যখন ওর নাম ইউজ করতে না করছে, আমি আজ থেকে মন্দিরের নামটাই ইউজ করব। আর সোনা পাগলিকে নিয়ে আসছি।
সোনা পাগলিকে নিয়ে আমি পরের ভিডিওতে আসবো। কিন্তু আজকে যে যে কথাগুলো তুমি মন্দিরাকে বলছো, বেঈমান, খেয়ে দে, তারপরে উপকার করেছি, এই করেছি, সেই করেছি, তুমি ক্যামেরার সামনে বলছো, তোমার লজ্জা লাগে না? তোমার পরিচয়, তোমার বংশ পরিচয় তুমি ক্যামেরা ওপেন করে বলছো। তোমাকেও সাপোর্ট করি, ঠিক আছে, তোমার স্ট্রাগলটাকে সাপোর্ট করি, তোমার কষ্টটাকে সাপোর্ট করি। যখন ওই শুটকি তোমাকে যেভাবে কাটাছেড়া করেছিল, ভাসুরের সাথে শুয়েছিল, তোমার শ্বশুরের সাথে শুয়েছিল, কম প্রতিবাদ করিনি, ঠিক আছে? প্রতিবাদের পর প্রতিবাদ করে গেছি। ফোন করেই যাচ্ছে, কেটে যাচ্ছি। প্রতিবাদের পর প্রতিবাদ করেই গেছি, কিন্তু আজকে কোথাও যে মনে হচ্ছে এই যে ভিউজের জন্য তুমি আজকে নিজের বাড়িতে ঝগড়া অশান্তি ক্রিয়েট করেছো প্ল্যান করে। আজ মনে পড়ছে তো, যখন লোকের চ্যানেলের ক্ষতি করে ভিউজ কমিয়ে দিচ্ছে, তাদের যেই হোক, শুটকি হোক আর যেই হোক। আমি ভাই ন্যায্য কথা বলতে ভালোবাসি, আমি কারোর পক্ষে নই, না না না, আমি কারোর পক্ষে নই, বাট অন্যায়টা অন্যায়। আমি একটা জিনিস জানি, চ্যানেলের ক্ষতি করা কারোর ভালো নয়। তুমি এটা মনে পড়ে সীমাদির চ্যানেলে স্ট্রাইক দিয়েছিলে? হ্যাঁ, সীমাদিকেও কাঁদিয়েছিলে সেই রাতে, মনে পড়ে? আজকে দেখো, লোকের চ্যানেলের ক্ষতি করতে যে নিজের ভিউজ পড়ে গেছে, ভিউজের জন্য এখন তোমাদেরকে অশান্তি করতে হচ্ছে। নিজের বংশ পরিচয় নিজেরাই দিচ্ছে, আবার বলতে এসেছে মন্দিরাকে। ওরে বাবারে, মন্দিরাকে জ্ঞান দিতে এসেছে আমার জন্য আজকে এই জায়গায়। বারবার খোটা শোনায়, খাবারের খোটা শোনায়, কাউকে উপকার করলে খোটা। ওর ননদিনী আর যাই হয়ে যাক, আমি একটাই কথা বলছি, ওর ননদকেও খোটা শোনাচ্ছে, সবাইকে খোটা শোনাচ্ছে। একটা নাটকের পাঠ করেছে খাবারের খোটা শুনিয়ে শুনিয়ে, স্ক্রিপ্ট লিখেছে খাবারের খোটা শুনিয়ে শুনিয়ে। আমরা মনে হচ্ছে বোকা, কিচ্ছুটি বুঝি না, সব বোকা, কপালে সি লাগিয়ে বসে আছি। মন্দিরা কোথায় কি বলেছে সেটা নিয়ে বসে পড়ছে। আর বাড়ির লোকে কি বলছে? হ্যাঁ, বাড়ির লোকে কি বলছে, পাড়ার লোকে কি বলছে? যাও পাড়ার লোকের বাড়িতে কোমর বেঁধে নাইটি কোমরে গুজে ঝগড়া করো, দেখি তাহলে বুঝবো। অন্যের বেলায় বলতে বসে গেছে, ক্যারেক্টার কি ঠিক দিয়েছে আজকে মন্দিরা, উত্তরটা ঠিক দিয়েছে, একদম পারফেক্ট দিয়েছে। মন্দিরার এটা জানা ছিল না। অন্নপূর্ণা দেবীকে ভিডিও অন করার আগে নমস্কার অন্নপূর্ণা দেবী, আবার থ্যাংক ইউ অন্নপূর্ণা দেবী বলে ভিডিওটা কাটা উচিত, কারণ ওনার দয়াতে আজ বেঁচে আছে। একটা কথা জেনে রাখো, ঠিক আছে অন্নপূর্ণা দেবী, কেউ কারোর দয়াতে বেঁচে থাকে না। গোবিন্দ তোমার কপালে যেটা রাখবে সেটা, ওই যে রাখে হরি তো মারে কে, ঠিক আছে? হ্যাঁ, মানুষের দ্বারাই হয়তো ভগবান করে, কিন্তু সবসময় ভগবানকে বলবে তুমি করার কিছু নাই। যে আমি অনেকের অনেক কিছু করি বলে আমি সবসময় বলি, আমাকে অনেকেই বলে আজ দিদি তোমার, আমি কিছু নই। আজ ভগবান করিয়েছে আমার হাত দিয়ে, ভগবানকে থ্যাংক ইউ বলো, ভগবানকে ধন্যবাদ জানাও। আমরা তো মানুষ, ভগবানের দান, আমরা কি করতে পারি? আমাদের কিচ্ছু করার নেই। হাত পা দিয়েছে, খেটে খেতে হয়, সেটাও যদি গোবিন্দ না চায় তাও হবে না। লোককে খোটা দিতে দিতে এমন জায়গায় পৌঁছে গেছে, বাবারে চ্যাটাং চ্যাটাং কথা। আমার এটা গায়ে লেগে গেছে। হেসেছিল, হ্যাঁ তুমি তো হেসেছো, পুরো বোঝাই যাচ্ছে তুমি এমনি করোনি। ভিডিওটা আরেকবার নিজে যেয়ে দেখে এসো। তোমাকে সাপোর্ট করেছিলাম, সত্যি বলছি। লোকের ক্ষতি করলে আজকে নিজের ক্ষতি হয়। ভিউজ দেখো, লোকের চ্যানেলের টেক ডাউন করে দিয়েছিলেন, আজ নিজের দেখো, নিজের অবস্থা দেখো। ভিউজের জন্য ভিক্ষা করতে হচ্ছে, নিজের বাড়ির সাথে ঝগড়া করে। কার বাড়িতে অশান্তি হয় না? কার বাড়িতে ননদ শাশুড়ি অশান্তি হয় না? হ্যাঁ, কার হয় না? তারাই ক্যামেরা অন করে ভিডিও করে। আবার বলছে বলবো না তো কাদের সাথে বলবো? তোমাদের সাথে বলবো না তো, আমরা শুনতে চাই না তোমাদের এই নাটক। এটা যদি ভাবতাম যে তুমি লিগালি ভাবে স্টেপ নিয়েছো, শুটকির বেলায় নিয়েছিলে, ননদের বেলায় নিচ্ছ না কেন? পুলিশের কাছে যাচ্ছ না কেন? পাড়ার লোক কিছু জন তোমাদেরকে হেল্প করতে গেছিল, তাদের হেল্প নাওনি কেন? তাদেরকে বলেছো কেন কিছু নয়? মানুষের পেছনে লাগতে 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 না আজকে নিজেদের চ্যানেলের অবস্থা এই হয়েছে। ওই নিজেদের ওই আইডি থেকে লোককে স্ট্রাইক মেরে গেছো, ওই জন্য পুরো একদম নিজেদের ভিউজ পড়ে গেছে, একদম ইউটিউব টেকডাউন করে দিয়েছিল। ঠিক আছে, আবার নাটক করে ভিউজটা তুললে আবারও হবে, আবারও হবে। লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয়। এখন বলবো আমাদেরকে মানুষ কত কিছু বলেছে, তোমরা করেছো তাই বলেছে। হ্যাঁ, বানিয়ে বানিয়ে যারা বলেছে, ঠিক আছে, তার জন্য আইনের ব্যবস্থা ছিল, কিন্তু তুমি তার আগে লোকের চ্যানেলের ক্ষতি করেছো, আবার আইনের ব্যবস্থাও নিয়েছো। এই জন্যই মন্দিরাকে সাপোর্ট করি। মন্দিরার ফটো ভিডিও সবাই ইউজ করে, কিন্তু মন্দিরা কোনোদিন কাউকে স্ট্রাইক তো দূর কি বাদ, একটুকু হুমকি দেয় না, ঠিক আছে? হুমকি শুদ্ধ দেয় না। এই জন্য মন্দিরাকে দেখবে যতই নোংরামো করুক, প্রত্যেকটা ক্রিয়েটার বলে ও নোংরা হতে পারে ভাই, ও কারোর ক্ষতি করে না।
এই জন্য মন্দিরাকে আমাদের ভালো লাগে। তো যাই হোক, মন্দিরার উপকার করেছে বলে ঠুকতে বসেছে, নিজেরা নাটক করবে আর বলবো না। ঠিক করেছে মন্দিরা যদি কোথাও কমেন্ট করে থাকে। তুমি তোমার বংশের পরিচয়, ভিখারির বাচ্চার পরিচয় তুমি নিজে দিচ্ছ, এটা কেউ বলছে না। তুমি তোমার পরিচয়টা নিজে দিচ্ছ। টাকার জন্য কত নিচে নামতে হয়, হাত পা আছে তো, খেটে খাও। ভিউজ পড়ে গেছে, কাজ করে খাও, কাজ করো, কাজ করো, একটা পার্লার খুলে নাও, শিখেছো তো, কাজ করে খাও। বাড়ির কেচ্ছা কেন বিক্রি করতে বসেছো? বাড়ির কেচ্ছা বিক্রি করতে কে বসে? ভদ্র ফ্যামিলি, ভদ্র ফ্যামিলির লোক বাড়ির কেচ্ছা বিক্রি করতে বসে? ছোট লোক ফ্যামিলির বসে, হা ঘরের মেয়েরা বসে, বাপের কালে যারা দেখেনি তারা বসে। ঠিক আছে, মন্দিরের দিকে আঙুলটা তোলা রেখে নিজের দিকে আঙুলটা তোলো। নিজে কি করছো? নাটক হলেও একটা ভুল বার্তা দিচ্ছ সোশ্যাল মিডিয়াতে। মন্দিরাকে ছাড়িনি শুধু। তুমি কে হে? তুমি কে হে? তোমাকে সাপোর্ট করি যেমন, তোমার অন্যায়টাকেও তুলে ধরবে। এটা অন্যায় হচ্ছে। ওরে বাবারে, মন্দিরাকে দিমাগ দেখাচ্ছে। আমার বাড়িতে খেয়ে গেছে, এই গেছে, আমার উপকারে আজ আছে, ও চ্যানেলটা ফেরত এনে দিয়েছে বলে এত কথা। ও তো কোথাও বলেনি তুমি আমার চ্যানেল ফেরত এনে দাওনি। ও তো তোমাকে বাজে কথা বলেনি, ও তো বেইমানির কাজ করেনি। ও প্রত্যেক দিন উঠে থেকে করবে নাকি তোমার গুণগান? হ্যাঁ, আরেকটা কথা মন্দিরা বললে, এটা বেশ ভালো লাগলো। কার সাথে কার ঝগড়া হবে মন্দিরার তো তার দায় নয়। মন্দিরা তো তার সাথে ঝগড়া করেনি, মন্দিরা সবার সাথে মিশতে পারে। এই যে শুটকির সঙ্গে আমাদের হয় না, তাই বলে কি মন্দিরা আমাদের সাথে কথা বলবে না? শুটকি ওর বাড়িতে গেছে বলে ওর সাথে এখন কথা বলে বলে কি মন্দিরা আমাদের সাথে মিশবে না? না মন্দিরার বাড়িতে আমরা গেলে মন্দিরা আমাদেরকে ঢুকতে দেবে না? হ্যাঁ, ওর সাথে যার ঝগড়া থাকবে, মানে অন্নপূর্ণার, মন্দিরা তার সাথে মিশলে মন্দিরা খারাপ হয়ে যায়। বাহ রে বাহ, আজকে মন্দিরা ঠিক দিয়েছে, পারফেক্ট। চলো ভিডিওটা এটুকুই থাক। সোনা পাগলিকে নিয়ে আসছি সোনা পাগলিকে নিয়ে।